হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি ওয়ালমার্টটা ঘুরে দেখাবো। ওয়ালমার্ট হলো এখানের একটা শপ যেটার অনেক ব্রাঞ্চ আছে ইউএসএতে। তো এখানে আমরা প্রথমে গিয়ে একটা কার্ট নিয়ে নিলাম। এরপরে দেখো, এই একটা লেবুর পিস হচ্ছে 25 টাকা পিস, একটা পাতি লেবু। এরপরে দেখো, এখানে সবাই এরকম কাটা ফল কাটা সবজি খেতে পছন্দ করে, বাড়িতে গিয়ে কাটতে কেউই পছন্দ করে না, তো এরকমই কাটা প্যাকেট নিয়ে যায়, বা শর্টে কাম হয়ে যায়। এই যে দেখো, এখানে এত রকমের ব্রেড, এখানে না এলে তো আমি জানতেই পারতাম না যে পাউরুটিরও এত রকমের প্রকারভেদ হয়, পাউরুটি এত রকমের হয়। মানে আমরা একটা জানতাম হোয়াইট ব্রেড, একটা জানতাম ব্রাউন ব্রেড, কিন্তু এখানে এসে দেখলাম যে পাউরুটি কত রকমের হয়, হোল ব্রেড থেকে আরম্ভ করে অনেক রকমের। এগুলোও ছিল সবই ওরকম পাউরুটি, কেকের ভ্যারাইটি, অনেক অনেক জিনিস ছিল। এরপরে ছিল হচ্ছে চিকেনেরও এত রকমের ভ্যারাইটি, মানে শুধু লেগ পিস একটা প্যাকেটে পাওয়া যায়, শুধু চিকেনের ব্রেস্ট পিস একটা প্যাকেটে পাওয়া যায়, মানে এরকম আলাদা আলাদা ডিভাইড করে। তুমি যদি চাও শুধু লেগ পিস নেবে, শুধু লেগ পিস নিতে পারো। আবার যদি চাও যে আমি হাড় ছাড়া মানে বোনলেস চিকেন নেব, সেটারও একটা প্যাকেট, এরকম ধরনের বিভিন্ন ধরনের ডিফারেন্ট পাওয়া যায়। এরপরে দেখো, এখানে রয়েছে স্যামন মাছ। এই স্যামন মাছটাই ভেবেছিলাম আমি খেতে খুবই ভালো হবে। এতদিন আমি দেখেছি এখানে ব্লগেই যে সবাই স্যামন মাছটা খায়, কিন্তু এখানে এসে দেখলাম যে স্যামন মাছটার একটু বাজে গন্ধ টাইপস, মানে আমরা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত নই, তো তাই একটু গন্ধ লাগে। কেন জানি না, আমার খুব একটা প্রিয় নয়, তবে ভালো, খারাপ বলবো না। এরপর দেখো, এগুলো হচ্ছে তিলাপিয়া, মানে হচ্ছে তেলাপিয়া মাছের ফিলে। আর তারই ঠিক পাশেই রয়েছে চিংড়ি মাছ। এখানে এই চিংড়ির এই একটা সাইজই পাওয়া যায়, আর এর থেকে বড় পাওয়া যায়, কিন্তু এর থেকে ছোট যে চিংড়িটা আমার খেতে ভালো লাগতো সেটা এখানে খুব একটা পাওয়া যায় না। তারপরে দেখো, রুটিও কিন্তু হাতে বানাতে হবে না, এগুলো হচ্ছে টর্টিলা, এক ধরনের রুটি পাওয়া যায় এখানে। সবাই এটাই প্যাকেট নিয়ে যায়, ফ্রিজে রেখে দেয়, আর খাওয়ার সময় একটু গরম করে খেয়ে নিলেই হবে টর্টিলা রুটি। কিন্তু আমার ভালো লাগে না, কারণ এই টর্টিলা রুটির গন্ধটাই আমার ভালো লাগে না, কেন জানি না। তো আমাদের ওই আশীর্বাদ আটা দিয়ে বাড়িতে রুটি বানাই, ওটাই ঠিক আছে। কিন্তু এই ধরনের রুটিগুলো এখানে সবাই খায়, মানে যতটা ইজি করা যায় কাজ ততটাই। এইগুলো দেখো, চাও কিন্তু বাড়িতে করতে হবে না, এরকম এরকম গ্যালন পাওয়া যায়, মানে লিটার চা বাড়িতে মানে নিয়ে গিয়ে সবাই এই একদম ফ্রিজ থেকে ঢেলে একটু গরম করেই খেয়ে নেয়। তারপরে হচ্ছে এই যে ডিমেরও যে এত রকমের প্রকারভেদ হয় আমি এখানে এসে জানলাম। লার্জ ডিম, স্মল এগ, ডবল এগ, মানে দুটো কুসুম দেওয়া ডিম, তারপরে বড় ডিম, এরকম ধরনের অনেক রকমের প্রকারভেদ আছে। হাঁসের ডিম, পাখির ডিম, এরকম অনেক প্রকারভেদ আছে। এই যে বাটার, দই, এগুলোরও অনেক রকমের প্রকারভেদ আছে, দেখাতে শেষই হবে না। চিজেরও অনেক রকমের ভ্যারাইটি আছে, অনেক রকমের। এখানে মানে কি বলবো, এখানে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো, একটা অপশন বা দুটো অপশন এরকম না, অনেকগুলো অপশান থাকে এক একটা জিনিসের এখানে। সেরকম দামটাও আছে। তো দামটা সবসময় দেখতে গেলে হবে না, কারণ এটাকে ডলারেই কনভার্ট করে তোমাদের দেখতে হবে, মানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দেখতে গেলে সবসময় দামটা ধরলে চলবে না। তারপরে দেখলাম এখানে অনেক রকমের ক্রক্স জুতো ছিল। এই জুতোগুলো দেখতে ভালো, বাট আমার যেগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ওই জুতোটাই আমার বেশি ভালো লেগেছে। আর এখন মনে হচ্ছে যদি আরও 2 জোড়া জুতো নিয়ে আসতাম তাহলে ভালো হতো। ক্রক্স জুতোর এখানে খুব একটা আমার ভালো লাগেনি এগুলো, মানে আমারটা যেরকম কিউট দেখতে, এরকম কিউট এখানে না মেয়েদের জন্য। তো এগুলো আলাদা করে আবার কিনে লাগাতে হয় জুতোর মধ্যে। তো যাই হোক, অত ঝামেলার দরকার নেই, যতদিন চলছে চলুক। তারপরে এই যে দেখতে পাচ্ছ, অনেক রকমের জুতোর ভ্যারাইটি ছিল, বরফে পরার জুতো, এমনি জুতো, মানে অনেক অপশান, অনেক সব জিনিসেরই এখানে প্রচুর পরিমাণে অপশান থাকে। তো যাই হোক, আজকের স্টোরটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।